মালতি শ্যামনগর জিলপালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তীর্থঙ্কর ব্যানার্জি। আমি আমাদের আজ সোমবার থেকে শুক্রবার পর্যন্ত ইনফোসিস এবং লোকেশ্বরানন্দ আই ফাউন্ডেশনের পক্ষ থেকে যে ভ্রাম্যমাণ ল্যাব অন হুইলস আমাদের বিদ্যালয়ে এসেছে বিভিন্ন প্রজেক্ট নিয়ে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে, সে সম্পর্কে আমি আমার অভিজ্ঞতা ভাগ করে নিতে চাই, শেয়ার করে নিতে চাই। আমি ক্লাস 10-এ গেছিলাম। এই বাসে তারা একটা প্রজেক্ট করেছিল, সেই প্রজেক্টগুলো সম্বন্ধে জানতে ক্লাস 10-এ আমি তাদের সাথে কথা বললাম। সেখানে যে আমি দেখলাম যে আমাদের ছাত্রছাত্রীরা, বেশিরভাগ ছাত্রছাত্রী 99% বলতে পারি আদিবাসী সম্প্রদায়ভুক্ত ছাত্রছাত্রী। আমাদের বিদ্যালয়ে 2024 সাল থেকে বিজ্ঞান নিয়ে পড়াশোনা শুরু হয়েছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা এখনো ল্যাব বা সায়েন্স পড়ার পরিকাঠামো গড়ে তুলতে পারি না। সেক্ষেত্রে আমি দেখলাম ছাত্রছাত্রীদের মধ্যে অদ্ভুত একটা কনফিডেন্স, একটা আত্মবিশ্বাস। তারা কিন্তু বলছে যে স্যার, আমরা যা শিখে এসেছি আমরা তা করতে পারবো। আমি তাদের সাথে কথা বলছিলাম যে তারা কি শিখেছে, কি নিয়ে কাজ করলো তারা এই ল্যাবে, যে তারা কি শিখলো। সেক্ষেত্রে তাদের মধ্যে থেকে উঠে এলো কিছু কথা, যেগুলো আমার প্রথমে মনে হয়েছিল, আমার সন্দেহ জেগেছিল। পরবর্তীকালে আমি স্টেম ট্রেনারের সাথে কথা বলেছি যে এই পরিভাষাগুলো, এই প্রতিশব্দগুলো তারা ঠিকঠাক বলছে কিনা, এবং সেক্ষেত্রে আমি দেখলাম যে উনি আমাকে আশ্বস্ত করলেন যে না, এটা এরকমই। যেমন একটা প্রতিশব্দ ওদের মধ্যে থেকে, ছেলেদের মধ্যে থেকে উঠে এসেছিল ব্রেড বোর্ড। আমার সন্দেহ লেগেছিল যে প্রতিশব্দটা কতখানি সঠিক। সেক্ষেত্রে তারা ব্রেড বোর্ডের কথা বলছে। তারা যে প্রজেক্ট বানিয়েছে, অটোমেটিক ডোরবেল, স্মার্ট ডোরবেল, 3D প্রিন্টার, ডিজিটাল স্মার্ট বোর্ড, ট্যাব, ল্যাব, এ সমস্তগুলোর সাথে তারা ওয়াকিবহাল হয়েছে, হাতে কলমে কাজ করেছে। ট্রাফিক সিগন্যাল, অটোমেটিক স্ট্রিট লাইট, এ সমস্ত ব্যাপার স্যাপারগুলোর উপর তারা করেছে আনন্দের সাথে। জয়ফুল লার্নিং যে কথাটা আমরা বর্তমানে বলছি, হাতে কলমে কাজ করার যে আনন্দ তারা পেয়েছে, সেটা এক কথায় আমি বলতে পারি অভাবনীয়। এবং ইনফোসিসের তরফ থেকে যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে, আমাদের বিদ্যালয়কে যে সুযোগ তারা এনে দিয়েছেন ভ্রাম্যমাণ ল্যাব নিয়ে এসে, আমি তাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি, আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে আমি তাদের কাছে প্রত্যাশা রাখছি, প্রার্থনা করছি বলতে পারি, যে আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান সচেতনতা গড়ে তোলার জন্য, বিজ্ঞান মানসিকতা, তাদের মধ্যে যে অনুসন্ধিৎসু মন, সেই মন যাতে আরও বেশি বেশি করে বিকশিত হতে পারে, সেই সুযোগ তারা যাতে পায়। ভবিষ্যতে যেন আমরা আরও এই সুযোগ পাই, এবং সেক্ষেত্রে আরও অনেক প্রজেক্টের সাথে আমার ছেলেমেয়েরা যাতে করে পরিচিত হতে পারে, সেই প্রার্থনাও আমি করে রাখছি। এবং যা তারা শিখলো, হাতে কলমে তারা যা করতে পারে, সেই উপকরণগুলো যদি তাদের কাছে সহজলভ্য হয়, তাদের কাছে আমরা তুলে দিতে পারি, তার জন্য আমি ইনফোসিসের নিকট এবং লোকেশ্বরানন্দ আই ফাউন্ডেশনের নিকট সেই অ্যাপিলও রাখছি। এবং সাথে সাথে আমি কথা বলেছি যে আমরা যে অঞ্চলে কাজ করছি, যেখানে বিদ্যালয়টি অবস্থিত, আশেপাশে যে সমস্ত কমিউনিটি আছে, কমিউনিটি ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটি বিদ্যালয়ের অনেক ভূমিকা থাকে। সেই কমিউনিটি যদি সত্যি সত্যি ডেভেলপমেন্ট করতে হয়, তাদের সাথে যদি কমিউনিকেশন গড়ে তুলতে হয়, তাহলে আমাদের ছাত্রছাত্রীদের যাতে করে বিদ্যালয়ের সাথে সংযোগ, কমিউনিকেশন আরও বৃদ্ধি পায়, আরও গভীর হয়, সে ধরনের যদি কোনো প্রজেক্ট ইনফোসিস বা লোকেশ্বরানন্দ আই ফাউন্ডেশন আমাদের বিদ্যালয়ের কাছে তুলে ধরে, আমরা সেই প্রজেক্ট সাদরে গ্রহণ করব। এবং আমরা আমাদের বিদ্যালয়কে, সাথে সাথে আমাদের এই কমিউনিটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো, এবং সামগ্রিক যে উন্নয়ন, ছাত্রছাত্রী তথা সামগ্রিক সমাজ ব্যবস্থার সেই উন্নয়নে আমরা সামিল হতে পারবো, এই আশা রাখি। সকলকে ধন্যবাদ জানাই।